হ্যালো সকলকে। আশা করি সবাই ভালো আছো। আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের টপিকটা কি। আজকের টপিক হচ্ছে যে অনেকেই কোয়ারি করছো বা অনেকে আমাকে এরকম মেসেজও করেছো যে দিদি তুমি কি কোনো নোটস প্রোভাইড করো বা কিছু কোয়েশ্চেন সেট। দেখো, আমি একটা কথা বলি, আমি যাদেরকে পড়াই তাদেরকে আমি নোটস প্রোভাইড করি, আমি কিন্তু কোনো রকম কোনো নোটস সেল করি না। ঠিক আছে? কারণ আমার কাছে পড়ানো মানে শুধু নোটস না, আমি নোটস ভিত্তিক পড়ানো একদমই মানে পার্সোনালি আমার ভালো লাগে না। আগে হচ্ছে আমি পড়াবো, বোঝাবো আমার স্টুডেন্টকে, তারপর আমি তাকে কিছু নোটস দেবো, কারণ নোটসটাও দরকার, যেহেতু সে সেটা পড়বে সেখান থেকে আরো কিছু ধারণা পাবে। পরীক্ষাতে যেহেতু দিন দিন দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন লেভেল হার্ড হচ্ছে, তো সেটা তাদের জন্য। ঠিক আছে? আর যেটা বলা সেটা হচ্ছে যে তোমরা অনেকে দেখছি অনেক জায়গাতে যে কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন, ধরো 2000টা কোশ্চেন বা 5000টা কোশ্চেন সেটা নিচ্ছ, নাও, কিন্তু পড়ার একটা ধরন কিন্তু অবশ্যই সবাই ফলো করো। আগে তোমরা সেই সাবজেক্টে সেই পার্টিকুলার বিষয়টা ভালো করে পড়ো, নিজেদের কাছে বই রাখো, বইটা ভালো করে পড়ো। যদি কেউ কোনো টিচারের কাছে না পড়ো, নিজে সেলফ স্টাডি করো, তাদের জন্য বলছি যে তারা কিন্তু নোটসটা না পড়ে, মানে আগে তোমরা বই পড়ো, তারপর যেখান থেকে নোটস পারচেস করছো, যে যে যেখান থেকে করছো সেটা পড়ো। তারপর তোমরা কি করবে, একটা এক্সাম দাও যে কোনো একটা টপিকের উপর বেস করে। ধরো আমি পরিমাপ বললাম, পরিমাপ বই থেকে পড়লে, কোথাও থেকে যদি কোনো নোটস পেয়ে থাকো সেটা পড়ো। দেন তুমি পরিমাপের একটা যে কোনো প্র্যাকটিসের থেকে একটা কোয়েশ্চেন সেট নাও। টাইম কিন্তু ঠিক করে নাও যে এই টাইমের মধ্যে আমি এটা কমপ্লিট করব, যেইভাবেই হোক একটা টার্গেট রাখো। ঠিক আছে? তারপর তুমি সেই কোশ্চেন সেটটা সলভ করো, পরীক্ষার মতো করে দিয়ে দেখো, ক্যালকুলেশন করো, নেগেটিভ মার্কিং রাখো কত পেলে। তারপর তোমার আরো যদি কিছু প্র্যাকটিস সেট থাকে সেখান থেকে আরো করো, কারণ ওখান থেকে তুমি নতুন নতুন কোয়েশ্চেন আরো পাবে। কিন্তু অনেকে আমরা কি করি, আগে টপিক পড়ি, তারপর নানান জায়গা থেকে প্র্যাকটিস সেট করে নিই, তারপর হয়তো একটা পরীক্ষা দিলাম। আমি বলবো হ্যাঁ, এটা ঠিক আছে যে তুমি অনেক ধারণা নিয়ে পরীক্ষা দিতে বসলে। আমি যেটা বলি যে আগে আমি বই পড়বো, যদি টিউশন পড়ি সে যা পড়াচ্ছে বুঝবো, বা অন্য কোনো নোটস থাকলে সেটা পড়বো, তারপর আমি একটা পরীক্ষা দেবো, দেখবো যে আমার এখান থেকে কতটা কভার হলো, 80%, 90% কতটা আমি পারছি। তারপর আমি নানান রকমের প্র্যাকটিস সেট করবো, আমার কমপ্লিট হয়ে গেল। প্র্যাকটিস সেট করলাম, যেগুলো পারলাম না জাস্ট একবার দেখে নিলাম, তা করলে হবে না। সেটা যদি সময় থাকে নোট ডাউন করে নাও, যেই জায়গাগুলো তুমি পারলে না, কারণ সেটা কিন্তু আবার রিভিশন দিতে হবে। এবার আমি যেটা বলি যে কারোর কাছে আমি এরকমও শুনি অনেকের হাতেই সময় কম, সে হয়তো অন্য কিছু পড়ছে, হতে পারে সে গ্র্যাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে, বিএড করছে, বা অনেকেই আমরা জানি যে হয়তো কেউ হাউস ওয়াইফ, তারাও প্রিপারেশন নিচ্ছে। সেখানে আমি বলবো, দেখবে কোনো কিছু পড়তে যে সময়টা লাগে, রিভিশন দিতে কিন্তু অনেক কম সময় লাগে, এটা সবাই জানো। তোমরা ডেলি ডেলি 15 মিনিট ম্যাথ করো। যে ম্যাথসে একটু কাঁচা, তার প্রথম প্রথম হয়তো 15 মিনিটে দুটো অঙ্ক হবে। আস্তে আস্তে তুমি যদি একই অঙ্ক প্রতিদিন করো আস্তে আস্তে, তাহলে কি হবে, এটা গিয়ে 15 মিনিটে 15টা অঙ্ক দাঁড়াবে। ঠিক আছে? আর বাকি 15 মিনিট তুমি ভৌত বিজ্ঞানের অঙ্ক রাখো, ভৌত বিজ্ঞানের অঙ্ক কিন্তু মাস্ট ভালো স্কোর করার জন্য। তারপর হয়ে গেল 30 মিনিট। বাকি 30 মিনিট আজকে তুমি লাইফ সায়েন্স রিভিশন দাও, কালকে তুমি বাকি 30 মিনিট ফিজিক্যাল সায়েন্স দেবে। আর আধ ঘন্টা যদি বের করতে পারো একটু ইংলিশ, একটু জিকে, একটু জিআই, তাহলে তুমি যদি সারাদিনে 1.5 ঘন্টা বের করতে পারো, সেটাও কিন্তু এনাফ। কিন্তু কাজে লাগাতে হবে। যে আমি পড়তে বসলাম 1.5 ঘন্টার মধ্যে আমি ফোন ঘাটলাম বা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম, তা করলে চলবে না। এই জায়গাগুলো মাথায় রাখবে। আর লাস্ট আবারও আমার যেটা আজকের টপিক, যে সাজেস্টিভ এমসিকিউ নিয়ে আমি আমার পড়াশোনা স্টার্ট করলাম, প্রিপারেশন, যে আমার হাতে 1.5 মাস আছে বা 3 মাস আছে, আমি শুধু এমসিকিউ প্র্যাকটিস করে চলে যাবো, কোনো রকম কোনো আমি থিওরি বেস পড়াশোনা করলাম না। এটা করে কোনো রকম ভাবেই কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে না, ভালো র্যাঙ্ক করা যাবে না। ঠিক আছে? আগে সব সময় থিওরি পড়বো, কনসেপ্ট ক্লিয়ার করব। আর সবকিছু আমার মুখস্থের উপর ডিপেন্ড করে কোশ্চেন হবে না, কিছু কনসেপচুয়াল কোশ্চেন হবে। যেমন আমি তোমাদের জন্য একটা প্রতিদিন 12টার পর একটা করে কিন্তু কোশ্চেন সেশন রাখছি, একটা করে কোশ্চেন দিচ্ছি, সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমি যখন কোনো কোশ্চেন বানাই, আমি আজকেও বলছিলাম, আমি কিন্তু দেখি যে কোন জায়গা থেকে তোমাদের কোশ্চেন এর আগের বছরগুলো এসছে, কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট, সেইভাবে কিন্তু আমি কোশ্চেন আপলোড করি। তো তোমাদের কালকে আমি দিয়েছিলাম 88 গ্রাম CO2 কোয়েশ্চেনটা, সেখানে দেখলাম প্রায় হাফ ক্যান্ডিডেট পেরেছে, হাফ ক্যান্ডিডেট পারেনি, মানে 300 সাড়ে 300 জন, 300 সাড়ে 300 জন যদি আনসার করে, তার মধ্যে হয়তো 50% পেরেছে। তো এই হলো ব্যাপার, যে এই এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এর আগে দুবার পরীক্ষায় এসছে। কিন্তু আজকে কোশ্চেনটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি। আমরা জানি কি যে CO2-র আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, যারা যারা পড়েছো মোলের ধারণা আছে তারা জানো। তা আমি দিয়েছি 88 গ্রাম, তাহলে সেখানে কি হবে আয়তন? তো
তো এটা তোমরা যারা যারা এখনো কোশ্চেনের আনসার করনি অবশ্যই করবে। আর যারা পারছো না তারা অবশ্যই কিন্তু সঠিক আনসারগুলো দেখে নেবে, মানে আমার দেওয়া থাকে ওখান থেকে নোট ডাউন করে নেবে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা বলি, দেখো এই যে পরমাণু কি, অণু কি, পরমাণু দিয়ে অণু তৈরি হয়। পারমাণবিক ভর কেন বলছি, যদি শুধু এইচ বলি তাহলে এইচ এর পারমাণবিক ভর, কারণ এইচ হচ্ছে একটা পরমাণু। তো ওটাই যদি আমি বলি H2O জল, তার মানে দেখো এখানে কটা পরমাণু আছে, H2 দুটো হাইড্রোজেন, ও একটা অক্সিজেন, তিনটে পরমাণু আছে, তাই তো? তখন এই তিনটে পরমাণু মিলে কি তৈরি করছে, অণু। তাহলে H2 এর আণবিক ভর, বুঝেছো? তো এইভাবে আমরা পড়াগুলো স্টেপ বাই স্টেপ রেডি করব। বেশি ক্লিয়ার না হলে অনেক রকমের কোয়েশ্চেন আসে, সব কিন্তু করা পসিবল হবে না। তো এইভাবে প্রিপারেশন নাও, দেখো পরীক্ষা ভালো হবে। কবে ফর্ম ফিল ইন হবে, কবে এক্সাম হবে, দিদি 29শে জুন ডেট দিয়ে দিয়েছে, ফর্ম ফিল ইন হচ্ছে না, কি করব? হতাশ হয়েও না। আর পড়াশোনাটা কিন্তু ওই পোস্টপোন করে দিলাম, যবে ফর্ম ফিল আপ হবে তবে স্টার্ট করবো, এই ভুলটা কিন্তু কেউ করো না। ভালো করে পড়ো, অবশ্যই ভালো হবে। চলো টাটা। নেক্সট ভিডিও আসবে ভৌত বিজ্ঞানের অঙ্ক ইজিলি কিভাবে সলভ করবে। বাই।